প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটা জিনিস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা অনেকেই জানেন না আসলে এই লজ্জাবতী, আসলে অনেকে জানেন যে লজ্জাবতী গাছ রয়েছে, কিন্তু অনেকেই দেখেন নাই। যারা শহর অঞ্চলে থাকেন তারা লজ্জাবতী দেখেন নাই। আসলে লজ্জাবতী কয়েক ধরনের হয়। আজকে আমি বলবো যে কোন ধরনের লজ্জাবতীর কি উপকার, আপনার কি উপকারে আসতে পারে, এবং সাদা লজ্জাবতী, লাল লজ্জাবতী এবং আরেকটা মানে অন্য রকম লজ্জাবতী আছে। আসলে এই তিনটা লজ্জাবতী কোনটা কী ধরনের, এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি আপনাদের উপকারের সাথে নানান ধরনের অর্গানিক ভিডিও দিয়ে থাকি। তো আজ যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে লাল। এটা হচ্ছে গোড়া, শিকড় এবং পাতাগুলো যদিও সবুজ, এটা সম্পূর্ণ লাল রঙের একটি লজ্জাবতীর গাছ। এই লজ্জাবতীর উপকারিতা সম্বন্ধে যে আপনার বলি, তার আগে একটু বলে নেই। সেটা হচ্ছে এই দেখেন, লজ্জাবতীকে আমি টাচ করলেই, মানে লাঠি দিয়ে হোক, বাতাসে হোক, বা যে কোনো কিছু দিয়ে আপনি যদি টাচ করেন, সঙ্গে সঙ্গে এই লজ্জাবতী চুপসে যায়, অর্থাৎ ঘুমায় যায়। আমি জানি না এটা কেন। আসলে সব গাছের যে প্রাণ আছে সেটা যদি আপনারা বিশ্বাস না করেন, বিশ্বাস তো করতেই হবে। তারপর অনেক সময় যদি আপনার মনে হয় যে গাছের যে প্রাণ আছে এটা কিভাবে বুঝবো, তার মধ্যে এইটি হচ্ছে সম্পূর্ণ একটি সুন্দরভাবে বোঝানোর প্রক্রিয়া, যেটা আপনাদেরকে এমনিতেই নর্মালি আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে টাচ করা মাত্রই বন্ধ হয়ে যাচ্ছে। তো অবশ্যই যেহেতু চুপসে যাচ্ছে কিংবা ঘুমায় যাচ্ছে, সেহেতু এই লজ্জাবতীর গাছের ভিতর যে প্রাণ আছে, গাছেরও যে একটা প্রাণ থাকে, এইটা আসলে সুন্দরভাবে ফুটে ওঠে এবং সুন্দরভাবে বোঝা যায়। তো আপনাদেরকে যেটা বলবো, অনেকেই গ্রামে দেখা যায় যে অনেকে প্রবাদ বাক্য রয়েছে যে লজ্জাবতীর গাছ, সাদা লজ্জাবতীর গাছ থাকলে সাপ আসে না, লজ্জাবতীর শিকড় দিয়ে এই রোগের চিকিৎসা হয়, ওই রোগের চিকিৎসা হয়, এবং লাল লজ্জাবতী খুব গুরুত্বপূর্ণ। আসলে এগুলো আছে, ভিত্তি আছে। তো এই বিষয়ে আপনাদের সাথে কথা বলছি। সেটা হচ্ছে এই যে লাল লজ্জাবতী আপনারা দেখতেছেন, এই লজ্জাবতী কিন্তু বিশেষ করে মানে যেগুলো জায়গায় কখনো মানুষের মানে যাতায়াত হয় না, কিংবা কোনো মানে গহীন থাকে, এইগুলো জায়গায় কিন্তু লজ্জাবতী গাছ হয়ে থাকে। বিশেষ করে আপনারা এই ধরনের লজ্জাবতী গাছ দেখতে পাবেন বাংলাদেশে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে বা অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো এই লাল লজ্জাবতী কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এর বিস্তার ঘটায় হচ্ছে পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে। বৃষ্টি হলে ওই পানির স্রোতের সাথে এই বীজগুলো বিভিন্ন জায়গায় চলে যায় এভাবে, বা পাখি দেখা যায় যে এর বীজ অনেক সময় খেয়ে ফেলে, এভাবে এর বিস্তার ঘটে। তো এই লাল লজ্জাবতীর গাছগুলো অত্যন্ত মানে সুন্দর। যদি ফুলগুলো আপনাকে একটু ভালোভাবে দেখাই, তাহলে দেখতে পাবেন যে লজ্জাবতীগুলো মানে চমৎকার, এবং পাতাগুলোর যে একটা সিস্টেম, মানে দেখলেই মনে হয় যে একটু টাচ করলে চুপসে যাবে, কত সুন্দর একটা জিনিস। তো এই লাল লজ্জাবতীর আপনি যদি শিকড় একটু শুকায়া, মেইন শিকড় যেটা, অর্থাৎ মূল শিকড়, একটা গাছের গোড়ায় অবশ্যই প্রত্যেকটা গাছের গোড়ায় কোনো না কোনো মূল শিকড় থাকে। আপনি যদি মূল শিকড় তুলে এই গাছটিকে মূল শিকড়টা রোদে শুকায়া যদি আপনি কোমরে তাবিজের মতো করে বেঁধে রাখেন, ইনশাআল্লাহ রোগবালাই খুব কম হবে। এছাড়াও সাদা লজ্জাবতী খুব প্রয়োজনীয়। সাদা লজ্জাবতী আপনাকে দেখাবো, তবে এই ভিডিওতে না, অন্য আরেকটি ভিডিওতে। তো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটি আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।